বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবার এক নতুন মোড়। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া সজীব ওয়াজেদ জয় শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন। এই সফরের সময় তিনি সাক্ষাৎ করবেন তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রসঙ্গত, শেখ হাসিনা দেশ ছাড়েন 2024 সালের 5 আগস্ট। তখন থেকে তিনি ভারতের আশ্রয় রয়েছেন। আর এবার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা ও দেশের রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই জয়ের ভারত সফরকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশ সরকার জয়ের পাসপোর্ট বাতিল করার পর তিনি এখন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে ভারত সফর করতে যাচ্ছেন। এই সফরে শুধু মা ছেলের পুনর্মিলন নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে হতে পারে গোপন বৈঠক। এমনটাই দাবি করছে কয়েকটি নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। সেখানে উপস্থিত থাকতে পারেন শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ ভারত ও বিদেশে পালিয়ে থাকা বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতারাও। বিশ্লেষকরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার যখন জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করেছে, তখন জয় হাসিনার এই বৈঠক সামনে এনে দিতে পারে নতুন জটিলতা। তবে সরকার দলীয় নয়, স্বাধীন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সফর শুধু ব্যক্তিগত নয়, বরং এটি হতে পারে আসন্ন নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্রের সূচনা। বাংলাদেশের ইতিহাসে 2024 সালের 24 জানুয়ারি গণঅভ্যুত্থানের পর থেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছে। তখনকার সহিংসতা, নিপীড়ন, গুম, খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আর এই অবস্থাতেই রাজনৈতিক মহল ধারণা করছে, ভারতে বসেই দেশকে অস্থিতিশীল করতে চাইতে পারেন শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠরা। এই পরিস্থিতিতে ছাত্র জনতা, সাধারণ মানুষ ও দেশের সচেতন অংশ বিশেষভাবে সতর্ক রয়েছে। জনগণ আবারও প্রমাণ করতে প্রস্তুত, যদি ষড়যন্ত্র হয় তাহলে 24 ফিরে আসবে বারবার।